কেন ভাবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী সুদীপ্ত সরকার আইনজীবী তৃণমূলকে সমর্থন করেন? প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর যেভাবে ঘিরে ধরা হলো সাংবাদিকদের, কি লুকোতে চাইছেন? গুন্ডামি করে কি ডাকাতি লুকোনোর চেষ্টা চলছে রাজ্যে? বলুন। দেখো, একটা কথা এখন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে এসে গেছে যে এসেছে দিদি, কেঁপেছে ইডি। আরে বাবা, আর চোর মমতা জেনে গেছে জনতা। আমি কিন্তু আপনার বেলায় বলবো, ফাইল চোর আচ্ছা, ওনার বেলা এখনো আসেইনি, যাই হোক, বেশ, আপনি বলেন, ওনাকে বলেন, আপনি বলেন, আপনি বলুন দাদা, আপনি বলুন দাদা। দেখুন, আইনের ভাষায় আমি একটা কথা বলতে পারি যে আব আয়া উঠ পাহাড়কে নিচে, কারণ ইডি এবার সম্মুখীন করবে একটা বড় মামলা। এই মামলাটা দুটো স্টেটের, একটা স্টেট একটা ইউনিয়ন হচ্ছে পার্টি, একের অপরের বিরুদ্ধে মামলা হচ্ছে। এখানে ইনভেস্টিগেটিং এজেন্সি হচ্ছে ইডি, কিন্তু যত ইনভেস্টিগেশন হোক, এনকোয়ারিটা কিন্তু করবে কোর্ট, আর কোর্ট এনকোয়ারি করবে কিন্তু তথ্যের ওপর দাঁড়িয়ে। কোর্ট কিন্তু কে কি বলল, কে কি চাপ দিল তার ওপর দাঁড়িয়ে কিন্তু এনকোয়ারি হয় না। এনকোয়ারিটা হবে যে তখন বলবে, বলতে দিন, আমায় বলতে দিন, 2024-এর যখন 2024-এর ফেব্রুয়ারি মাসে একটা স্টেটমেন্টের ওপর দাঁড়িয়ে, যেটাতে আমার মনে হয় না কোনো সিজার হয়েছে, ক্যাশ একটা হাওলার কাণ্ডেতে দাঁড়িয়ে একটা ঠিক ইলেকশনের আগে একটা দলীয় পার্টি অফিসের মধ্যে একটা দলীয় পার্টি অফিসের, যেটা একটা এজেন্সিকে দেয়া আছে কাজটা, যেখানে একটা পার্টি 3 বারের মুখ্যমন্ত্রী যেখানে হয়েছে, যেই সবাই জানে, বাচ্চাও জানে যে ওই আইপ্যাক কে, শুনুন কথা প্যাচ ধরে লাভ নেই, আসল কথা বাচ্চাও জানে ওই এজেন্সি পুরো তৃণমূল কংগ্রেসের কাজটা দেখাশোনা করে ইলেকশনের। সেইখানে দাঁড়িয়ে আপনারা 2024-এর ফেব্রুয়ারিতে দেখাশোনা করে তার অফিসে যাওয়া যাবে না। কেন ভাই, ডিসেম্বরে 2025 কেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া থেকে তার অফিসে ইডি যেতে পারবে না? তার উত্তর দাও, কালকে কোনো ফেস করে, আপনারা আদালতে গুন্ডামি করেছেন, আপনারা আদালতে গুন্ডামি করেছেন। ওটা আইপ্যাক অফিস না, তৃণমূলের পার্টি অফিস, মমতা দ্বিতীয় বাড়ি, কালীঘাটের পর মমতা দ্বিতীয় বাড়ি, ওখানে সমস্ত প্রমাণ আর্জি করে, যেভাবে প্রমাণ লোপাট করেছে, শাহজাহান যেভাবে প্রমাণ লোপাট করেছে, মমতা ব্যানার্জি সেইভাবে প্রমাণ লোপাট করতে চুরি করে ইডিকে কাজে লাগাচ্ছে সুপ্রিম কোর্টের একা, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের চুরি করে। আমি কাসেম দা প্রত্যেকের কাছে আসি, কাসেম দা সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে, বহু অবজারভেশন আছে যে ফাইল নিয়ে পালিয়ে যেতে হবে, ফাইল বগলদাবা করে পালিয়ে যাওয়ার অবজারভেশন আছে, গুন্ডামির অবজারভেশন আছে, গুন্ডামির অবজারভেশন আছে। দুদুবাকে স্টপ করুন, বলবেন না, আইন হচ্ছে ফাইল নিয়ে পালিয়ে যাওয়া। উকিল বাবু সুদীপ্ত বাবু অডিও দাও, কাসেম আলী 2024-এর স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে কাসেম ভাই উত্তর দেবে। আমি আসি সুদীপ্ত বাবু অডিও দাও। ইজিটা জোক কালকে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। প্রাইভেট ডিফেন্সে গেছে, তার রাইট টু প্রাইভেট ডিফেন্স, বডি এন্ড প্রপার্টি আছে, সেইটা আছে তার। আর যেইটা দাঁড়িয়ে ইডির বিরুদ্ধে মামলা করা উচিত, পাবলিক সার্ভেন্ট। এবার দেখুন কিসের অধিকার আছে তৃণমূলের। আমি আবারও প্লে করতে বলবো কিভাবে তৃণমূলের গুন্ডারা গুন্ডামি করেছে সাংবাদিকদের ঘিরে, এইটার অধিকারের কথা বলছেন সুদীপ্ত বাবু। দেখুন বাংলার মানুষ ডকুমেন্ট ফ্রেম করছেন একটা ব্যক্তির বিষয়, বাংলার মানুষ দেখুন ইডির বিরুদ্ধে মামলা হওয়া উচিত, ইডির বিরুদ্ধে মামলা। আপনি দেখুন করেছি বলে তৃণমূলের গুন্ডারা যেভাবে হ্যারাস করার চেষ্টা করছে, কারণ তাদের কাছে উত্তর নেই, তাদের কাছে শুধুমাত্র গুন্ডামি আছে, তাদের কাছে শুধুমাত্র গুন্ডামি আছে। এই চোর গুন্ডারা এসে হ্যারাস করার চেষ্টা করছে, কারণ তারা জানে তাদের কাছে উত্তর নেই। বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর ওদের গুন্ডারা, মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর তাদের গুন্ডারা এসে তাদের গুন্ডা ছেড়ে দিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে এখানে ছিলেন, তাকে প্রশ্ন করেছি যে আপনারা কি চুরির টাকা ব্যবহার করছেন, উনি বলেছেন আপনার কথার উত্তর দেব না। আপনার তৃণমূলের গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন এখানে বিজেপি চালান, হ্যারাস করতে বলেছে। এদের মুখগুলো দেখুন, গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত দেবে না, টাচ করবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।